काफी कम देखते हैं। তাই তো বলি ভাই, এত মিল কিভাবে, এতটা ক্লোজ কানেকশন কিভাবে? শাকিব খান যেই ড্রেস আপ পরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, সেই একই রকম ফিমেল ভার্সন ড্রেস আপে এবার অপু বিশ্বাস কাঁপিয়ে দিল। অপু বিশ্বাসের ভক্তরা দাবি করে বলছে যে অপু বিশ্বাস থাইল্যান্ডে ট্যুরে গিয়েছিল ছেলে আবরাম খান জয়কে নিয়ে। সেখান থেকে আসার সময় অপু বিশ্বাস তার জন্য এবং শাকিব খানের জন্য একই ড্রেস কিনে নিয়ে আসে, ইন্টারন্যাশনাল ডিজাইনারকে দিয়ে একই রকম ভাবে ড্রেসটা ডিজাইন করে একটা শাকিব খানের জন্য, একটা অপু বিশ্বাসের জন্য। ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই খবর শোনার পরে বুবলির ভক্তদের কি হচ্ছে আমি জানি না। সোশ্যাল মিডিয়াতে অপু বিশ্বাসের এই ড্রেস আপটা নিয়ে রীতিমতো তোলপাড়, যে রাজা রানী দুজনে একই ড্রেস আপে। রাজা রানী মানে মনের ভালোবাসা থাকলে এরকমটাই হয়। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। প্রথমে আমি ভেবেছিলাম যে অপু বিশ্বাস শাকিব খানকে কপি করেছে, সোশ্যাল মিডিয়াতে যে রবটা উঠেছে শাকিব খানকে কপি করেছে অপু বিশ্বাস। ঠিক এর পেছনে কোন কারণটা আপনারা কি বুঝতে পারছেন? তাছাড়া ভাই, ড্রেস আপে এত ক্লোজ কালেকশন কি হতে পারে, মানে কিভাবে হতে পারে? দেখেন, একটা ড্রেস আপ যখন একজন মানে তৈরি করে কিংবা কেনে, সেখানে অপু বিশ্বাসের গায়েও একই ড্রেস আপ। ধরলাম শাকিব খান ভাই এই ড্রেস আপটা নতুন করে বানিয়ে নিয়েছে, কিন্তু অপু বিশ্বাসের গায়ে ওই একই রকম ড্রেস আপটা থাকার কারণটা কি? এখানে নিশ্চয়ই কোনো ক্লোজ কানেকশন আছে রে ভাই। এখানে অপু বিশ্বাস যেখানে থাইল্যান্ড থেকে ঘুরে আসলো, তিনি আসার সময় তো শপিং করেছে, পাশাপাশি ছেলে আবরাম খান জয়কে নিয়ে শপিং করেছে। এখন এরকমটা হতে পারে যে আবরাম খান জয় দুইটা ড্রেস আপ পছন্দ করেছে, কিংবা অপু বিশ্বাস ড্রেস আপ কেনার সময় শাকিব খানের জন্য কিনেছে একই রকম, একই রকম ব্লেজার, একই রকম পায়জামা, একই রকম শু। দুজনের শরীর মানে দুজনের ড্রেস আপ একই রকম, সেম টু সেম মিলে যাচ্ছে। এখানে প্রশ্ন উঠছে যে কিভাবে এতটা মিল সম্ভব? এখানে শাকিব খান এবং অপু বিশ্বাসের মনের মিল কিংবা ড্রেস আপের পছন্দ কিংবা ড্রেস নিয়ে তাদের ভেতরে যে একটা ভালোবাসা, দুজনের কালার কম্বিনেশন, স্টাইল একই রকম, সেম টু সেম। অপু বিশ্বাস থাইল্যান্ড থেকে আসার সময় শাকিব খানের জন্য এটা কিনে নিয়ে এসেছে, এটা সকলেই এখন দাবি করে বলছে অপু বিশ্বাসের ভক্তরা। কিন্তু যেটাই হোক, ভেতরের মনের ভালোবাসাটা যদি একরকম হয় কিংবা ভালোবাসাটা যদি এখনো থাকে, দুজনের প্রতি দুজনের যদি আস্থা থাকে, তাহলে এটা সম্ভব। এবং আমি যতটুকু বলে মনে করছি, তাদের ভেতরে এখনো মনের মিল রয়েছে, এখনো ভালোবাসা রয়েছে। ঠিক সেই কারণে শাকিব খান হাজির হয়েছিল দু একদিন আগে, অপু বিশ্বাস হাজির হলো দু একদিন পরে। এখানে ভাই একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, কিছু একটা হয়েছে এই ড্রেস আপ নিয়ে। হয় অপু বিশ্বাস কিনে নিয়ে এসেছে থাইল্যান্ড থেকে আসার সময়, নয় শাকিব খান ভাই একই রকম ড্রেস আপ দুজনের জন্যই অর্ডার করেছিল, কিংবা ছেলে আবরাম খান জয়ের কথাতে এই দুজনে একই রকম ড্রেস আপ পছন্দ করেছে কিংবা একই রকম স্টাইলে হাজির। এখানে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, কেন শাকিব খান এবং অপু বিশ্বাস একসাথে আসছে না? অন্যদিকে বুবলি কেন এখনো দূরে? এখানে কথার মার প্যাচে কিংবা এই যে যে ড্রেস আপ নিয়ে কথা হচ্ছে, এখানে ভাই নিশ্চিত আমি কনফার্ম বলে দিতে পারি, শাকিব খানের সাথে ক্লোজ কানেকশন অপু বিশ্বাসের এখনো আছে। তাছাড়া একজন ড্রেস আপ পছন্দ করবে, ড্রেস পছন্দ করবে, সেখানে এতটা মিল কিভাবে সম্ভব হয়? কিছু একটা আছে এখানে, কিছু একটা আন্তরিক কিংবা ঘনিষ্ঠ ব্যাপার আছে, যেটা প্রকাশ হচ্ছে না। শাকিব খান ভাই একই রকম ড্রেস আপে, অপু বিশ্বাস একই রকম ড্রেস আপে। ভাই এখানে রাজা রানীর যে একটা মিল, ঢালিউডের কুইন কিংবা ঢালিউডের কিং, এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সবকিছু সামনে আসছে। কবে বলে দেখবেন হুট করে কিছু একটা ব্লাস্ট হলো, শাকিব খান এবং অপু বিশ্বাসের ভেতরে এখনো ভালোবাসা রয়েছে। ঠিক এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে তোলপাড় হচ্ছে, আপনাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই চাই। অপু বিশ্বাস এবং শাকিব খানের দুইটা ড্রেস একই রকম হওয়ার কারণটা কি? অপু বিশ্বাস শাকিব খানের জন্য থাইল্যান্ড থেকে কিনে নিয়ে এসেছে, ঘটনাটা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।